ছোট ডুপ্লেক্স বাড়ির ডিজাইন হলো এমন একটি বাড়ির পরিকল্পনা যা দুটি ফ্লোর দিয়ে তৈরি কিন্তু একটি একক পরিবারের জন্য উপযুক্ত। এই ধরনের বাড়িগুলো সাধারণত কম জমিতে তৈরি করা হয় এবং এতে থাকার জন্য সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান থাকে। বাড়ির ডিজাইনটি আধুনিক এবং স্টাইলিশ করা হয় যাতে জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। এই ধরনের বাড়িগুলোর উপরের ফ্লোরে সাধারণত বেডরুম এবং বাথরুমগুলো হয়ে থাকে এবং নিচতলায় সার্ভিস এরিয়া যেমন ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম এই ফিচারগুলো নিচে থাকে। আজকের এই ভিডিওতে আমরা আমাদের রিসেন্টলি কমপ্লিট হওয়া এই ডুপ্লেক্স বাড়িটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনি যদি আপনার নতুন ডুপ্লেক্স বাড়ি নির্মাণের চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার ডুপ্লেক্স বাড়ির ডিজাইন সেন্স অনেক বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। সো বন্ধুরা, আপনি যদি রায়হান ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আধুনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ও কম খরচে বাড়ি নির্মাণের খুঁটিনাটি নিত্য নতুন ভিডিও প্রতি সপ্তাহে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। Hi guys, this is Engineer Rayhan and welcome to my another building design video. ভিডিও শুরু করার আগে সবাই একযোগে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের এক একটি লাইক আমাদের এক একটি নতুন ভিডিও করার জন্য নতুন নতুন অনুপ্রেরণা। সোশ্যাল মিডিয়ায় আমার সাথে কানেক্ট হতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমার সাথে কানেক্ট হতে পারেন এবং ফেসবুকে গ্রুপে আপনার বিল্ডিংয়ের যে কোনো সমস্যার সমাধানের জন্য পোস্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই বিল্ডিংয়ের ডিজাইন, এই আমাদের রিসেন্টলি কমপ্লিট হওয়া এই বাড়ির ডিজাইন এবং ভিডিওর শেষে কি পরিমাণ খরচ লাগবে তারও একটি হিসাব আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলেন আমরা এই বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। এই ছিল টোটাল বিল্ডিং ডিজাইন। মোট 3.2 কাঠা মানে অলমোস্ট 3 কাঠা জমির উপর আমাদের এই বিল্ডিং ডিজাইনটি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই ঢুকতে এটা ছিল বাড়ির এন্ট্রান্স। আমরা যদি 3D ডিজাইনে দেখাই তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। এই হচ্ছে গিয়ে বাড়ির এন্ট্রান্স, রাস্তা থেকে এই এন্ট্রান্স দিয়ে মানে এই ওয়াকওয়ে দিয়ে আমরা যখন প্রবেশ করবো তখন দুই পাশে কিন্তু আমাদের গার্ডেন করার বা বাগান করার কিন্তু আমাদের যথেষ্ট জায়গা থাকবে। যেহেতু জানেন আমরা বৃক্ষপ্রেমী বা আমরা হচ্ছে গিয়া গাছের প্রতি আমাদের একটু সফট সাইড আছে, সেই জন্য আমরা সবসময় আমাদের প্রজেক্টে কিন্তু গাছ রোপণের কিন্তু ওইগুলো আমরা প্রমোট করি। তো আমরা সোজা কিন্তু আমরা লবি দিয়ে আমরা বিল্ডিংয়ে এন্ট্রি করতে পারবো। বড় একটি ড্রয়িং রুম কিন্তু আমাদের এখানে থাকবে। ড্রয়িং রুম বা হল রুম আমরা যাই বলি না কেন, এটা কিন্তু আপনার অনেক বড় একটি হল রুম কিন্তু এখানে থাকবে। এই হল রুমের পরে থাকবে গিয়ে ডাইনিং রুম, কিন্তু এখানে একটা পর্দা দিয়ে কিন্তু আলাদা করে হয়েছে, কারণ ক্লায়েন্টের চাহিদা ছিল যে সে একটু একটু প্রাইভেসি যাতে থাকে। তো সেই হিসেবেই কিন্তু আমাদের ওই ডিজাইনটা করা। এবং একটি গেস্ট বেড থাকবে এবং একটি কিচেন থাকবে, বড় একটি গেস্ট বেড অলমোস্ট 14 ফিট বাই 16 ফিটের মতো। তো এখানে আমরা মাত্র একটা অ্যাটাচ টয়লেট করা হয়েছে। আর স্থাপত্যিক বৈশিষ্ট্যের জন্য কিন্তু আপনি খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের 2 ফ্লোরেই আমরা কিন্তু বারান্দা আসার জন্য কোনো একটা ডোর এবং উইন্ডো দেওয়া হয় নাই। এখানে কিন্তু আমরা স্লাইডিং ডোরের মাধ্যমে কিন্তু সুন্দর স্লাইডিং ডোরের মাধ্যমে কিন্তু আমরা এই ফাংশনটা কমপ্লিট করেছি। তো এখন চলে আমরা দোতলায় চলে যাই। বন্ধুরা, আমরা দোতলায় চলে আসছি। দোতলাতে আমাদের 3টি বেডরুম থাকবে এবং 2টা থাকবে অ্যাটাচ টয়লেট। তার মধ্যে মাস্টার বেডের যে টয়লেটটা সেটা কিন্তু খুবই এক্সক্লুসিভ মানের। এখানে কিন্তু একটা বাথটাব থাকবে, বড় একটি বেসিন এবং একটি ডব্লিউসি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ড্রেসিং এর জন্য একটা ক্লোজেটও থাকবে। মানে বিশাল বড় একটি আমাদের একটা ওয়াশরুম এরিয়া থাকবে মাস্টার বেডের সাথে। এবং অ্যাটাচ যে টয়লেটটা এটাও কিন্তু মোটামুটি বড়, 4.5 ফিট বাই 10 ফিটের একটা বড় একটি অ্যাটাচ টয়লেট। কমন টয়লেটটা বড় 4.5 ফিট বাই 9.5 ফিট। তো বন্ধুরা,
আমাদের মাঝে কিন্তু যে স্পেসটা থাকবে এটা কিন্তু ফ্যামিলি লিভিং হিসেবে কাজ করবে এবং এখানে একটা ছোট একটা প্যান্ট্রি অথবা একটা কিচেনেটও থাকবে, হালকা পাতলা খাবার দাবার গরম করে যাতে আমরা এখানে খেতে পারি সেই একটা ছোট একটা ব্যবস্থা কিন্তু এখানে থাকবে। আর ফ্যামিলি লিভিং থেকে আমরা একটা প্যাসেজের মাধ্যমে একটা ছোট একটা প্যাসেজ বা একটা হলের মাধ্যমে আমরা পোর্চে চলে যাব। নাক বারান্দা বা আমরা কিন্তু আঞ্চলিকভাবে নাক বারান্দা বলি বা পোর্চ যেটাই বলি না কেন, আমরা কিন্তু এই সুন্দর একটি জায়গায় এক্সপ্লোর করতে পারবো যদি আপনি এই ধরনের একটা বাড়ির ডিজাইন যদি আপনি করতে পারেন। আমরা কিন্তু দেশগ্রামের আমাদের মানে অনেক জায়গায় দেখি যে আমরা এই ধরনের পোর্চ কিন্তু ঠিকই আনছি, কিন্তু এইটা ব্যবহার করতে হয় আপনার বারান্দা থেকে ইউজ করতে হয়। তো এটা কিন্তু আপনার এটা ব্যবহারের জন্য ফাংশনাল কোনো ওয়ে না। হ্যাঁ, তো এটা হচ্ছে যে মনে করেন মিস্ত্রিদের বা কন্ট্রাক্টরের বা ইঞ্জিনিয়ারের অপরিপক্কতায় কিন্তু আপনারা ওই ধরনের ডিজাইন নিয়ে কিন্তু আপনারা কাজ করেন। বাট সঠিকভাবে ডিজাইন করতে হলে আমরা আরো মানে আমাদের এই জায়গাটা কিন্তু খুবই ন্যারো। আপনারা কিন্তু বুঝতেছেন সামনে কিন্তু 34 ফিটের মধ্যে থেকে কিন্তু আমাদের 2 ফিট 4 ফিট জায়গা ছেড়ে 30 ফিটের মধ্যে কিন্তু আমাদের এই ডিজাইনটা করা লাগছে। তো সেই হেতু আর কি আমাদের মানে খুব এইরকম একটা 4 ফিট একটা প্যাসেজের মতো তৈরি করে কিন্তু আমাদের এই একটা পোর্চ কিন্তু ক্রিয়েট করা লাগছে। তো বন্ধুরা এখন আমরা এই বিল্ডিং এর ডিজাইনের যে খরচ, এই খরচটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আপনারা আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানান। আমাদের ফেসবুক গ্রুপ আপনাদের যে কোনো সমস্যা শেয়ার করতে পারেন এবং আমাদের এই ভিডিও আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাদের এই ভিডিওর তথ্যগুলো খুবই হতে পারে। এবং আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, খরচ করতে এই বিল্ডিংটি টোটাল 1095 স্কোয়ার ফিট হবে এবং এই বিল্ডিংটি করতে আমাদের খরচ হবে 50 থেকে 60 লক্ষ টাকা। 50 থেকে 60 লক্ষ টাকা হলে আপনি এরকম একটা বাড়ি, সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন কিন্তু আপনি করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনার বিল্ডিং ডিজাইন করাতে চাইলে অবশ্যই ভালো অভিজ্ঞ একজন আর্কিটেক্ট অথবা একটা কনসালটেন্ট ফার্মের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে পরিপূর্ণ ডিজাইন নিয়ে আপনারা ডিজাইনটা করবেন। এবং 2 নাম্বার, বিল্ডিং ডিজাইনটা সুন্দর এবং ফাংশনাল একটা ডিজাইন হবে ভালো একটা ডিজাইনের মাধ্যমে, কিন্তু এটার বাস্তবায়নটা কিন্তু দিবে আপনার একজন কন্ট্রাক্টর। তো কন্ট্রাক্টর নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। ভালো কন্ট্রাক্টর এবং অভিজ্ঞ কন্ট্রাক্টর যদি নাকি না হয় তাহলে ভালো ডিজাইন হওয়া সত্ত্বেও বাড়িটি কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে না। সেজন্য হয়তো আপনাকে ভালো একজন কন্ট্রাক্টর হায়ার করার জন্য হয়তো আপনাকে কিছু টাকা বেশি আপনাকে প্রোভাইড করা লাগতে পারে। বাট আপনার স্বপ্নটা আপনার মনের মতো ফুটিয়ে তুলতে কিন্তু আপনার ভালো একজন কন্ট্রাক্টরের শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, তো আমরা আমাদের এন্ড স্ক্রিনে 2টি ভিডিও অ্যাড করে দিব। একটি ভিডিও হচ্ছে যে মানে কিভাবে একজন অপরিপক্ক কন্ট্রাক্টরের কারণে একটি ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি কিভাবে মারাত্মক রূপ নেয়, এটা আপনারা এন্ড স্ক্রিনে পাবেন। আরেকটি ভিডিওর এন্ড স্ক্রিনে আপনি পাবেন আমাদের রিসেন্টলি আরেকটি কমপ্লিট আধুনিক একটি মডার্ন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। সেটা দেখলেও আপনি ডুপ্লেক্স বাড়ির আরও কিছু ভালো আইডিয়া আপনি পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ছোট ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের উপস্থাপনা। এই ডিজাইনটি আমরা করা হয়েছে মালয়েশিয়ান প্রবাসী এক ক্লায়েন্ট সরোয়ার ভাইয়ের জন্য। উনি কাদিরপুরে থাকেন এবং ছুটিতে এসে আমাদের দিয়ে এই বিল্ডিং এর ডিজাইনটি করেছেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।